এবারে ভালো লাগছে না? গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। এতক্ষণ ওই মোবাইলে লাইটটা পড়ছিল বলে ভালো লাগছিল না। আসছে কত সুন্দর, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সূর্যটা সবে আমার এই পর্যন্ত উঠেছে, এখান থেকে লাইটটা এখানে পড়ছে, তো সকাল সকাল পর্বটা শুরু করতেই হয়, আপনারা জানেন। আর আজ একটু রান্না খাওয়ার বাইরে একটু অন্য স্বাদের ভিডিও থাকছে, তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আয়ুষ এখনো উঠেনি, কালকে পরীক্ষা শেষ হয়েছে তো এখন একদম বিন্দাস আছে। বলছে একটু রেস্ট দরকার। বলছি ওঠো, জেগেই আছে। বলছে কেন, পরীক্ষা তো শেষ। মানে পরীক্ষার জন্যই উঠতো, এখন আর উঠবে না। আর মাঠটা কিন্তু বলতে বলতে ফাঁকাই হয়ে গেছে। আমাদের যেদিকে জায়গা নিয়েছি ওদিকটাতেও কিছু কিছু ধান আছে, কিন্তু এই মাঠটা একদম ফাঁকা। ওটা অনেকটা বড় মাঠ তো, ওই জন্য হ্যাঁ, অনেক রকম চাষিরা বিভিন্ন রকম ধান চাষ করেছে। আর এটা এখানে আছে ধান, ওই দূরে দেখা যাচ্ছে সে হোগলা ধান, ওগুলো অনেকটা নিচু জমি। সকালের পরিবেশটা মনোমুগ্ধকর, কি সুন্দর লাগছে দেখো। এখন মানুষ সব আলু চাষের জন্য সারা মাঠ চাষ করছে, পাওয়ার টিলার এদিক ওদিক যাওয়া আসা করছে। প্রাকৃতিক দৃশ্য কখন কখন চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝাই মুশকিল। কিছুদিন আগে ধান ছিল সবুজ, সেটা হলুদ হয়ে গেল পেকে, মেশিনে আবার কেটেছে বলে ডট ডট পড়েছে না, লাইন পড়েছে মাঝখান দিয়ে, কাদার মধ্যে মেশিনটা এখন চলেছে। জমি পুরো ফাঁকা পড়ে রয়েছে। আজকে বানাবো আলুর পকোড়া, ফুলুরি আর পেঁয়াজি। ওরে বাবা, আর সঙ্গে থাকবে শুকনো মুড়ি, অনেক আইটেম। কারণ আলুর পকোড়াটা বানাচ্ছি পেঁয়াজি বা ফুলুরি আয়ুষ খুব একটা করে না, আলুর পকোড়াটা খুব পছন্দ করে। এখন প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা, দুটোর কালার, হ্যাঁ, কুচি কুচি করে কেটে নেব। আদাটা আলুর পকোড়ার জন্য ছাড়িয়ে একেবারে রেখে দিচ্ছি। এটা কি ময়দা? বেসন। বেসনের কালার এখন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফুলুরির জন্য বেসনের এটা করে নেব। লবণ, লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটা আগে ভালো করে ফেটিয়ে নেব। বেসনে কিন্তু জল কম টানে। ডালের বড়ি দেওয়ার সময় যেমন ফাটা হয় তেমন ফেটে নেব। একটু টাইট করে মেখেছি, ফাটলে যখন আর একটু হালকা হয়ে যাবে তখন একটু হালকা হয়ে যাবে আবার। 5 মিনিট মতো এভাবে ফেটে নেব। 5 মিনিট? হাত তো ব্যথা করে যাবে। না ফাটলে ফুলুরির ভিতরে স্পঞ্জের মতো হবে না তো। ওটা হয় না। না, এটা যত ফাটবো বেসনের যে কালারটা সেটা ফ্যাকাশে হয়ে যাবে, বোঝা যাবে যে বেসনটা ফাটা হয়েছে। দেখো যত ফাটছে বেসনের কালারটা কিন্তু সাদাটে ভাব হচ্ছে। পাশে জলে একটু বেসন দিয়ে দেখবো, যদি ভেসে ওঠে তাহলে বুঝবো ফাটা হয়েছে। এখনো ফাটা হয়নি, একদম তলায় পড়ে আছে। ফুলুরি ভাজাটা কোনো ব্যাপার না, এই ফাটাটাই বেশি মেন কাজ। একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তাই তো, এই ফাটাটাই মেন কাজ। না ফাটলে ফুলুরি হবে না, এটাই খাটনে। সাদাটাই পরিণত হয়েছে তোমার বেসনটা। এবার একটু জলে দিয়ে দেখবো। ও উঠেছে, লাফিয়ে উঠেছে। হ্যাঁ একেবারে ভেসে যাচ্ছে। ঠিক আছে, তোমার কাজ হয়েছে। হয়েছে? হ্যাঁ, তুলে নাও। তুলে নেব। একদম ফাটা হয়েছে, গায়ে কিন্তু জলও লাগবে না। তুলে নিয়েছি, আগেরটাও তুলে নিয়েছিলাম।
তোমার কাজ সফল হয়েছে, এক ধাপ। সামান্য 1 চিমটি হিং দেব। হিঙের গন্ধটা যদি ভালো লাগে তাহলেই দেওয়া যায়। লঙ্কা কুচি, হেভি লাগছে, হলুদ গুঁড়ো। আর এই ফুলুরির মেন উপকরণ আমার কাছে এই কাঁচা লঙ্কা আর মৌরি, এটা দিলেই স্বাদটা দারুণ হয়। একটুখানি কালো জিরে, এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আমি খাবো না এখন বাবা, আলু পেঁয়াজ কেটে নেবো। সকালে উঠে খালি পেটে পটেটোস খাচ্ছ কেন? আমি বললাম জলযোগের কেকটা খাও। আলুর পকোড়ার জন্য আলু ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচে নিচ্ছি। হ্যাঁ, আর শুকনো মুড়ি। ভাত দেওয়া হবে না, আজকের ভাত রান্না করে নি তো। কাঁচা পাকা লঙ্কা খোঁচা। কাঁচা পাকা লঙ্কা কি দেখে দেখে কিনে নিয়ে এসছো নাকি? এত কোথা দিয়ে পাচ্ছ পাকা লঙ্কা? দেখে দেখে এনেছি না ঘরে থেকে পাক পেকে গিয়েছে? না, কাঁচা পাকা পাওয়া যায় কিনতে। ভালো করেছো, দেখতেও ভালো লাগছে। এইসব কাজের জন্য এটাই ঠিক আছে। আলুগুলো এই কোরনের এই বড় সাইড দিয়ে কুড়ে নেব। সব আলু এইভাবে কুটবো? তাড়াতাড়ি হয়েও যায় এই বড় সাইজ দিয়ে কুড়লে। এই যে চওড়া চওড়া হবে কিন্তু পাতলা পাতলা। আলুটা সুন্দর করে কুড়ে নিয়েছে, এখন তাড়াতাড়ি জলের মধ্যে দেবো না, এই কালার চেঞ্জ হতে শুরু করেছে। ভালোভাবে আলুর কষটা বের করে ধুয়ে নেব। সবগুলো জল সরিয়ে নেব। একেবারে এই কোরনের ছোট দিক দিয়ে একটু কুড়ে নেব আলুর পকোড়ার জন্য। আলুর পকোড়াটা মাখিয়ে নেব। বেসন, যতটা বেসন দিয়েছি ততটাই ময়দা একটু দিয়ে দেব। গুঁড়ো, স্বাদ মতো নুন। লঙ্কা দেব না, আয়ুষের মুখে পড়লে খেতে পারবে না। গুঁড়ো লঙ্কা, শুকনো ভালোভাবে মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয়, সম্ভবত হবে না, তাহলে একটু দেব। পেঁয়াজিটা মাখিয়ে নেব। সব মাখিয়ে নিয়ে ছোট উনুনটা ধরাবো আর টুকটুক করে ভাজবো। এখানে দোকান দেবো, আয়ুষে দেবো না? না, ঠিক আছে, জেনে নিলে, শুনে নিলে। তুমি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তুমি শুনেছো তো? ও খাবে না বলেছে, তুমি শুনেছো তো? পিস করবো, কালকে মেলায় যেরকম বিক্রি হচ্ছিল। হলুদ গুঁড়ো, পেঁয়াজি, এই দুটো আমার খেতে লঙ্কার ভালো গুঁড়ো। লাগে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আলুর চপ ভালো লাগে। আলুর চপ কটা ওই 2 টাকা ছোট ছোট করে করবে। ছোট করে আমার ব্যাগ থেকে নিলে হবে না। ঠিক আছে, বাবার ব্যাগ থেকে নেবো। কারণ না কারো ব্যাগ থেকে দেবে। তারপর বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তাছাড়া কোথায় পাবো আমি কি আয়ুষ? পেঁয়াজেরও জল ছাড়ে, তো যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দেবো। আয়ুষ, কাটকাটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ কাঠগুলো মাঝে মাঝে একটু কেটে দিতে হচ্ছে, না তো রান্না করা একটু সমস্যা হয়ে যায়। বড় বড় কাঠ তো একটু কেটে ছোট করে দিলে ভালোই হয়। আয়ুষ, আজকে ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডাই লাগছে না। হ্যাঁ, ঠান্ডা লাগছে না। লাগছে না? না। অনেকটা কমেছে। সোয়েটার আছে তো মোটা তোমার, হ্যাঁ লাগবে কি করে? না না, তাছাড়া তো রোদ উঠে গেছে। রোদ উঠেছে? হ্যাঁ আর রাতে কেমন ঠান্ডা ছিল? হেভি। জ্বালিয়ে নিয়েছি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আমি কড়াই বসিয়ে দেবো। উনুনটা দারুণ জ্বলেছে তোমার কাঠ চালা করা কাঠ দিয়ে। কাঠটা আমি কেটেছিলাম বলে। কড়াইতে তেল দিয়ে দেবো। কাঠটা কেটেছিলাম বলে কত সুন্দর জ্বলেছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এত সুন্দর জ্বলে। যখনই যখনই কেটে ছোট করে দিস। উনুনটা বানিয়েছিলাম বলে এত সুন্দর জ্বলছে, কাঠটা কেটেছে। উনুনটা উপরওয়ালা শুকিয়ে দিয়েছিল বলে ভালো করে ওই জন্য জ্বলছে, জানো? তাহলে তাই হোক। প্রথমে ফুলুরিটা ভেজিনি, দিয়ে দেখি কেমন হয়। তেল কম বলে ভেসে উঁচু হচ্ছে না। উঠবে দাও, কড়া ভর্তি করে দাও। তেল এখনো গরম হয়নি তো ঠিক করে। স্পেশাল কালার হয়েছে। আর ওটা শিং উঠেছে যে, লম্বা হয়ে গেছিল। হ্যাঁ হেভি হয়েছে ওটা। এই যে বগের ঠোঁট। তেল পুরো কড়া ভর্তি থাকলে ওরকম ভেসে ভেসে উঠতো, দেখা যেত। অত তেল দেওয়া যাবে না। সেই হবে। এই খোলাই হয়ে যাবে। এ খায় না, লোক আগে নিচ্ছে। বাবু, তুমি বলেছো আমি খাই না, নেবে না? দেখো কেমন হচ্ছে, তোমার লোভ লাগবে কি? না, লোভ লাগে না, ও খাওয়া শুরু করে। কেমন টেস্ট হয়েছে? ভালো। খাবে না বলে তো এর মধ্যেই খাওয়া হয়ে গেল একটা। আমি ফুলুরি খাই না। হ্যাঁ, ওই দোকান থেকে আনতে মনে ভালো লাগবে না। এইটা ভাল লাগছে। বাহ, সব জুড়ে গেছে নাকি না। সবার সঙ্গে? জুড়বে কেন? স্পেশাল ফুরুলি হয়েছে। বাবু নাম বলো কি? ফুরুলি নাকি ফুলুরি না পুরুলিয়া? যে খাবে না সে খেলো। ফুলুরির কিন্তু কালার চলে এসেছে, এবার তুলে নেবো। দোকান ফেল, বুঝেছো? ওখানে গিয়ে একটা চপের দোকান দেবো। ফুলুরি রেডি। কি বললাম, ঠিক বললাম? ফুলুরি। এবার আলুর পকোড়া গুলো ভাজবো। এগুলো আলুর পকোড়া। আলুর পকোড়া বাহ, বিরাট ভালো দেখতে হয়েছে, পেঁয়াজির মতো, কানা ছাড়া কানা ছাড়া। আলুর পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আয়ুষ কোথায় গেল? আয়ো, আলুর পকোড়া ভাজা হয়ে গেছে, খুব গরম।
এবার পেঁয়াজিটা ভেজে নেব। পেঁয়াজি একটু এবড়ো খেবড়ো হলে আমার খেতে ভালো লাগে। আইটেম আর শেষ হচ্ছে না। সস আনবে? এগুলো পেঁয়াজি 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 রেডি হলো। পেঁয়াজি রেডি হলো। কালার তো খুব সুন্দর হচ্ছে। ভয় লাগছে বলে আয়ুষ একটু করে আসছে, একটা পকোড়া খাচ্ছে, আবার চলে যাচ্ছে। পেঁয়াজিটা হয়ে গেছে, তুলে নেব। আর আইটেম আছে নাকি? আইটেম শেষ। শেষ। পেঁয়াজি, পকোড়া, ফুলুরি সব রেডি। এবার খেয়ে দেখি একটু কেমন হয়েছে। ফুলুরিটা আগে খাবো। ফুলুরি কিন্তু আয়ুষের বাবার টেস্ট করা হয়ে গেছে ক্যামেরার পিছনে, বলে দিয়েছি। খাও না, ফুরুলি হেভি লেগেছে। ও খায় না। আর পেঁয়াজি আর ওইগুলো কোনটা খাবে না বলছিলিস তো তুই? একটা পেঁয়াজি আর ফুলুরি। আমাদের মালুক তো পেঁয়াজি খাবো না বলছিল। তাই এগুলো বর্ষা হবে খুব, ঘরে বসে বসে এরকম খেতে হবে। রাতে শীতের রাতে বেরোনো যাবে না, খাটের উপর বসে বসে, আর জানালা খোলা থাকবে, বাইরে থেকে বৃষ্টি দেখা যাবে। শীতের রাতেও ভালো লাগে, তাই না আয়ুষ? ওইখানে গেলে শীতের রাতে খাবো আর আমাদের তাকাবো। এগুলো সব খেয়ে নেবে আয়ুষ, পারবি তো? আমার এইসব হলে আর ভালো লাগে না। ভাত খাবে না, আজ সারাদিন এই খাবে। আমি এখন কলকাতায় চলে যাবো, এগুলো পড়ে পড়ে খাও। এখন স্কুলও বন্ধ, কোথায় যেতে হচ্ছে না। আমরা 2 মাসে হাঁটতে চলতে খাবো। হ্যাঁ হ্যাঁ, স্পেশাল তো মালা আমি ভুলি। স্পেশাল জিনিস আছে, খেতে থাকো। এখন সারাদিন মার আমি ঘুরবো। হ্যাঁ ঘুরবো। হেব্বি লাগছে। ফুলুরি খাবে না বলেছিল। ফুলুরি আমার খাওয়া হয়ে গেছে ক্যামেরার পিছনে। সব পেঁয়াজিও খাওয়া হয়ে গেছে ক্যামেরার পিছনে। ভেজেছি আর খাওয়া হয়ে গেলে হয়ে গেছে। তুই এক্ষুনি ফুলুরি খাচ্ছিলি না? খেয়ে মজা আসছে। মজা আসছে না? আজকে পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।